যেদিন হস্তিনাপুরের সিংহাসনের উপর ন্যায় আর সামর্থ্য দুই একসাথে বিরাজমান হবে, তবেই গুরু রাষ্ট্রের প্রজাদের পৃথিবীতেই স্বর্গের অনুভব হবে। সেই সময় আমি স্বর্গবাসকে স্বীকার করে নেব। এবার আমি একান্ত কামনা করি পাণ্ডুপুত্র, আমি আমার এই পীড়াকে একা ভোগ করতে চাই। এবার আপনারা সবাই প্রস্থান করুন, এই আদেশ আমি করলাম। জ্যেষ্ঠ, হস্তিনাপুরের ধ্বজা নষ্ট হয়ে গেছে জ্যেষ্ঠ। আর একে উচ্চে রাখার স্তম্ভ পতিত হয়ে ভেঙে গেছে জ্যেষ্ঠ। হস্তিনাপুরের ধ্বজা নষ্ট হয়ে গেছে। আমি সমস্ত জানি বিদুর, আমি সমস্ত জানি। পাণ্ডুর পুত্রগণ নির্লজ্জভাবে হস্তিনাপুরের সম্মান মর্যাদার উপর প্রহার করেছে। 5 জনে মিলে প্রহার করেছে বিদুর। তত্ত্বশ্রীর পবিত্র দেহ তীর আর বাণ দ্বারা ছিন্ন ভিন্ন করে দিয়েছে এই পাষণ্ডরা বিদুর, ছিন্ন ভিন্ন করে দিয়েছে। পাণ্ডুর পুত্ররা জ্যেষ্ঠ? প্রহার তো আপনার পুত্ররা করেছে। এক বৃদ্ধ যার সংসারের সমস্ত সুবিধা প্রাপ্তির অধিকার আছে, তার হস্তে অস্ত্র প্রদান করে তাকে রণভূমিতে দাঁড় করিয়েছে আপনার পুত্রগণ। সম্মান ও পূজা প্রাপ্তির অধিকার আছে যার,
এরূপ পরিবারের সর্বাপেক্ষা বৃদ্ধ ব্যক্তিকে বিবিধ প্রকারের অপমান আর তীক্ষ্ণ কটাক্ষে আঘাত করেছে আপনার পুত্রগণ, যার শয্যা মাতৃ হৃদয় অপেক্ষা কোমল হওয়া আবশ্যক, সেই বৃদ্ধ আজ তীক্ষ্ণ সরসজ্জায় শায়িত হয়ে আছে। আপনার পুত্রদের কারণে পক্ষীয় যেই বাসা পরিত্যাগ করে চলে যায়, সেই বাসাকে নষ্ট করে না জ্যেষ্ঠ। কিন্তু আপনার পুত্ররা তো এই ভবনের ছাদেই আগুন লাগিয়ে দিয়েছে। মহামন্ত্রী নয় জ্যেষ্ঠ, ওই পদ থেকে পদত্যাগ করেছি আমি ওই দিনই, যেদিন এই যুদ্ধ আরম্ভ হয়েছে। যদি আপনার দণ্ড প্রদানের ইচ্ছা থাকে তো অবশ্যই ওঠান তলোয়ার আর বধ করে দিন, আমাকে শিরচ্ছেদ করে দিন। কিন্তু আজ আমি মৌন থাকবো না মহারাজ। এরূপ সন্তানদের জীবিত রাখার চেষ্টা না করে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের বধ করেননি কেন আপনি? দেখেছো, দেখো আজ আমার হস্তে শক্তি নেই বিদুল। আমার চরণ আমার দেহের ভার ওঠাতে সক্ষম নয় আজ। আর এরূপ পরিস্থিতিতে নিজের জ্যেষ্ঠের হৃদয়ের উপর আঘাত করো না ভ্রাতা আমার। নিজের জ্যেষ্ঠকে ত্যাগ। হৃদয়ের ওপর আঘাত তো আপনার পুত্র করেছে জ্যেষ্ঠ। অঙ্গারের স্থান উনানের ওপর হয়, তাকে সিংহাসনের ওপর রাখা যায় না। আপনার পুত্র এই বংশের কুলাঙ্গার জ্যেষ্ঠ, আর আপনি সেই পুত্রকেই সিংহাসনে বসানোর প্রয়াস করেছেন। এ আপনার আর কুরু বংশের দুর্ভাগ্য জ্যেষ্ঠ। আমি তো আপনাকে ত্যাগ করেই দিয়েছি জ্যেষ্ঠ, আর এখন আপনার মৃত্যুকালেও আপনার সম্মুখে আসবো না আমি। আপনার ছায়াও আমার নিকট অগ্নির্ন্যায় প্রতিভাত হয়। হ্যাঁ, মহারাজ যুধিষ্ঠির আসা পর্যন্ত আমি এই নগর সিংহাসনের যথাসাধ্য রক্ষণ করতে থাকব। আর স্মরণে রাখুন জ্যেষ্ঠ, যতদিন এই যুদ্ধ চলেছে এবার আর ততদিন যুদ্ধ চলবে না। আপনার শতপুত্রকে বধ করা হবে। আর শীঘ্রই পাণ্ডুপুত্র বিজয়ী হয়ে যশস্বী হবে। আর আপনি এই স্থানে বসে রক্তের অশ্রুপাত করবেন জ্যেষ্ঠ। এ আমার অন্তরের অভিশাপ আপনাকে। অভিশাপ, অভিশাপ, অভিশাপ। মহাভারত।